এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর যদি ভালো নেই তাহলে তোমাদেরকে একটা উপায় বলে দিচ্ছি ভালো থাকার। তাহলে তোমরা চলে যাও রাজুদার পকেট পরোটা খেতে, তাহলে তোমাদের ভালো হয়ে যাবে। কারণ তাতে থাকে এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। বন্ধুরা, এখন সোশ্যাল মিডিয়া ঢুকলে মানে ইউটিউব, ইনস্টা, ফেসবুক, 3টা প্ল্যাটফর্মে ঢোকা মাত্র রাজুদার একই ডায়লগ, 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 না 40। এখন হয়ে গেছে 40 টাকা। মানে এখন রাজুদার দর এতটা বাড়ছে, কারণ সেখানে লাইন তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মানে কলকাতাতে বেকার ছেলে এত রয়েছে যে রাজুদার পরোটা খেতে যাওয়ার জন্য রাত দিন লাইন দিয়ে রয়েছে। আর এখন কিন্তু রাজুদা ফুড ব্লগারদের গালাগালি করছে। আর কি জন্য করছে চলো তোমাদেরকে সবটা জানিয়ে দিই। কারণ ফুড ব্লগাররাই তাকে উঠিয়েছিল উপরে এবং নেমেও যাবে নিচে। আর কি জন্য এটা আমি বলছি চলো তোমাদেরকে সবটা জানিয়ে দিই। কারণ দেখো, একটা মানুষকে মানে ব্যবসা তার কিন্তু টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এই ফুড ব্লগারদের জন্য। আর কি জন্য হচ্ছে দেখো, একটা মানুষ ব্যবসা, মোট কথা কি, ফুড ব্লগারদের কি কাজ? সম্ভবত তারা যাবে সেখানে খাওয়ার বা রিভিউ দেবে যে কি রকম, ভালো হলে ভালো, আবার মন্দ হলে মন্দ তারা বলবে। এটা হচ্ছে ফুড ব্লগারের কাজ। কিন্তু তারা এখন দিনের পর দিন এমন ভাবে, আর বিশেষ করে এখনের ফুড ব্লগারদের একটা কন্টেন্ট যে কাঁঠাল ভাঙলে যেখানে মাছি ভ্যান 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 করে সেই জায়গাটাতেই মানে যাচ্ছে ফুড ব্লগাররা। এখন নতুন নতুন জায়গায় যাচ্ছে না, বা বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে না। যেখানে যে ভাইরাল যাচ্ছে, অতদিন চলতে ছিল নন্দিনীদের ভাতের হোটেল, সেখানে শখ করে যাচ্ছে ফুড ব্লগার, ওখানে যাচ্ছে কারণ ওইখানে রয়েছে ভিউজ। কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে রাজুদা, তাই এখন রাজুদার দোকানে এরকম মাছির মতো ভ্যান 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 করছে ফুড ব্লগাররা। তাই তো এখন রাজুদার বিক্রি করতে অনেকটা অসুবিধা হচ্ছে। আর সেই জন্য কিন্তু রাজুদাকে এখন স্থান পরিবর্তন করতে হচ্ছে শুধুমাত্র ফুড ব্লগারদের জন্য। কিন্তু দেখো, তাকে মানুষ চিনেছে কি জন্য? ফুড ব্লগারদের জন্যই। কিন্তু এখন ফুড ব্লগারদেরকে কেন হুমকি দিচ্ছে, ভিডিও করতে দিচ্ছে না কেন এখন রাজুদা? জানেন কি? চলো তোমাদেরকে বলে দিই। এখন কিছু কিছু ফুড ব্লগার রয়েছে, মানে তারা শুধুমাত্র ভিউজটা দেখছে, একটা মানুষের যে ব্যবসা কতটা ক্ষতি হচ্ছে সেটা দেখছে না। তাদের ভিউজ হচ্ছে, তাদের ইনকাম হচ্ছে, সেটাই দেখছে। কিন্তু কিভাবে যে একটা ব্যবসাকে তারা ডুবিয়ে ফেলছে সত্যি সেটা মানে ভাবনার বাইরে। দেখো, একটা মানুষ গোটা রাতটা পরিশ্রম করেছে, কারণ যে পরোটাগুলো বিক্রি করেছে সেগুলো তো তাকে রাত্রিবেলা তৈরি করতে হয়। ওঠারা তো ওগুলো তৈরি করার পর সকালে যখন নিয়ে আসছে সেই সময় সে বিক্রি করেছে। সেই সময় যখন ফুড ব্লগার এক দুজন নয়, যখন হাজার হাজার ক্যামেরা এমনি করে করে ধরছে আর তার মুখের সামনে লেগছে যে কিছু প্রশ্ন করছে, ঠিক আছে, প্রশ্নগুলো এমন নয় যে সেই মানে ওই বিষয়ে যে ফুড ব্লগারদের যেমন প্রশ্ন, কিভাবে এগুলো তৈরি করেছো, ক টাকায় কি সব পাওয়া যায়, এই সবগুলো আলোচনা করবে সে না, তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তারা প্রশ্ন করছে। মানে এমন এমন প্রশ্ন করছে যেগুলো একটা স্বাভাবিক মানুষের কিন্তু মাথা গরম হয়ে যাবে। এরকম তারা প্রশ্ন করছে। আর সেই জন্য কিন্তু মাঝে মধ্যে রেগে যাচ্ছে রাজুদা, আর এইগুলোকেই তারা ক্যামেরা বন্দি করছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে আর বলছে রাজুদার অহংকার হয়ে গেছে। এই ভিডিওটা দেখার পর মানুষ ভাবছে যে সত্যি রাজুদার অহংকার হয়ে গেছে, সেই জন্য আজকে ফুড ব্লগারদের এরকম হুমকি দিচ্ছে, ভিডিও করতে দিচ্ছে না। এটা কিন্তু একদমই নয়। রাজুদার ব্যবসায় অনেকটা ক্ষতি হচ্ছে। কারণ দেখো, অত মানুষের প্রশ্নের উত্তর দেবে নাকি সে, দেখো, সে ভাইরাল হয়ে গেছে, এটা কিন্তু সেও জানতো না যে আমি এতটা পরিমাণে ভাইরাল হয়ে যাব। আর এখন মানুষ তার সাথে সেলফি তোলার জন্য লাইভ এখন প্রত্যেকটা ফুড ব্লগার যাচ্ছে তার কাছে। সেজন্য তার ব্যবসার কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে। সেজন্য সেদিন রাজুদা জানিয়েছে, দেখো স্ক্রিনের মধ্যে, আমি পরোটা বিক্রি করি, আপনারা খান, রিভিউ দিন, আমাকে কিছু জিজ্ঞাসা যে তোমরা আমার জিনিসটা খাবে, রিভিউ দেবে, তাতে ঠিক আছে। কিন্তু অনেক মানে মানুষ রয়েছে ভিউজের জন্য, তারা কি করছে, তার বাড়ি অবধি চলে যাচ্ছে। আর সেইখানে যখন একটা অন্য মানুষ যাবে সেই সময় তো ওই পাড়ার প্রতিবেশী তাদেরকে কিছু তো বলবে যে এরকম একটা আনান লোক চলে আসে। তো ওই সেই জন্য বলছে আমি কি জবাব দেবো, যে আমার ফ্যামিলি সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে, আমার ফ্যামিলি কজন রয়েছে, এই সমস্ত কিছু বলছে, আমি তুলে ধরছে। তাহলে এইগুলো কি ফুড ব্লগারদের কাজ? তাদের কাজ হচ্ছে যে খাবার খাবে, রিভিউ দেবে, ভালো কি মন্দ সেটা জানিয়ে দেবে, সে না। তারা কিন্তু এখন ফুড ব্লগারে তোমরা বেশিরভাগই দেখবে তারা কিন্তু এখন সেই জিনিসটা আর রাখছে না।
তারা নতুন নতুন কেচাল ঝামেলা, ওই যে নন্দিনীদের হোটেল যখন সে খাবার রিভিউ দিতে গেছে কিন্তু যখন ঝামেলা হচ্ছে বকাবকি হচ্ছে সেইগুলোকে তারা ক্যামেরা বন্দি করছে এবং আপলোড করছে এবং সেখানে বলছে যে অহংকারী, এই সমস্ত কিছু কিন্তু জানাচ্ছে শুধুমাত্র তাদের ভিউজের জন্য। তাই আমার মনে হয় কারো ব্যবসা নিয়ে এরকম কিন্তু করাটা ঠিক না। তোমরাই বলবে যে যেহেতু ফুড ব্লগারদের জন্য এত জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু দেখো এই জনপ্রিয়তাটা কিন্তু তার জন্য ভালো নয়, কারণ সেখানে সে রীতিমতো কিন্তু বেচতে পারছে না, এরকম একটা অবস্থা। চারিদিক থেকে যদি ক্যামেরা ধরা হয় এবং ভিডিও করা হয়, এমনকি এমন প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দেবে নাকি সে বেচবে, সেই জন্য কিন্তু তার অনেকটাই অসুবিধা হচ্ছে। 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা লঙ্কা আগে ছিল 30 টাকা, হ্যাঁ 30 টাকা ছিল, এখন হয়ে গেছে 40 টাকা, অর্থাৎ 10 টাকা বাড়িয়ে দিয়েছে। তবুও যদি ভিড়টা একটু অন্তত কমে, কারণ যা ভিড় হচ্ছে সত্যি রাজুদা কিন্তু সামাল দিতে পারছে না। একটা কথা, আমরা কোনোদিনই ভাবিনি যে রাজুদা এরকম ভাবে ফেমাস হয়ে যাবে আর এই মানে পরোটার আমরা গান শুনবো। সত্যি এখন সোশ্যাল মিডিয়াটা মানে এমন যেই ট্রেন্ডিং রবে সেই বিষয়ে গান বার হবে, শর্ট ফিল্ম বার হবে, এমনকি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমরা কোনোদিনই ভাবিনি যে পরোটার বিষয়ে আমরা গান শুনবো। গাইস দেখতে পাচ্ছ এখানে এরকম গান কিন্তু আপলোড করা হয়েছে, রিমিক্স ভিডিও আপলোড করা হয়েছে, এমনকি শর্ট ফিল্ম অবধি, মানে কমেডি ভিডিও বলে এমনি শর্ট ফিল্ম বলো সব কিছুই কিন্তু আপলোড করা হয়েছে। আর সত্যি বলতে রাজুদা কিন্তু খুব একটা ভালো মনের মানুষ। এরপর তোমরা হয়তো বলবে তাহলে সে ফুড ব্লগারদের কেন এখন আর ভিডিও করতে দিচ্ছে না, কারণ দেখো একটা মানুষ রাত্রি বেলা সে বাড়ি যায় এবং সেখানে সে গোটা রাত্রি না হলেও মোটামুটি ভোর দিকে সে এগুলো তৈরি করে একটা খাটনি রাখে, তারপর এখানে এসে সে যখন বেচবে সেই সময় যদি প্রশ্ন করা হয় হাজার হাজার প্রশ্ন, আর এই প্রশ্নগুলোর সঙ্গে কিন্তু ফুড ব্লগারদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ফুড ব্লগারদের যেরকম প্রশ্ন করার দরকার সেরকম না করে তার ফ্যামিলি বিষয়ে বা এগুলো কোথা থেকে আনা হয়েছে এই সমস্ত কিছু যদি, বা এই আজকে যে সবজিটা করেছে সেই সবজিটা কোথা থেকে মার্কেটিং করেছে, এই সমস্ত যে আলতু ফালতু প্রশ্নগুলো করে এইগুলোর জন্যই কিন্তু রাজুদা রেগে যায়। আর এটা কিন্তু রেগে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা স্বাভাবিক মানুষও সেই সময় কিন্তু রেগে যাবে। এমনকি রাজুদাকে আমরা এক সময় দেখতেছিলাম যে একটা ফুড ব্লগার পায়ে ধরছে যে প্লিজ আমাকে এগুলো একটু বিক্রি করতে দাও, তোমার পায়ে পড়ি, কারণ এই তোমাদেরকেও টাইম দেবো। তাহলে সেখানেই আমরা বুঝতে পেরেছি যে রাজুদা একটা কেমন মনের মানুষ। আর এখন কিন্তু কিছু কিছু ফুড ব্লগারদের জন্য আসল ফুড ব্লগারদের বদনাম হচ্ছে, কারণ সব ফুড ব্লগার কিন্তু কিরকম নয়, কারণ কিছু কিছু ফুড ব্লগার রয়েছে সত্যি তারা কিন্তু খুব সুন্দর যাই খাবারের রিভিউ দেয়, কিন্তু এখন কিছুগুলো রয়েছে মানে কিছু সমস্ত ফুড ব্লগার নয়, কিছু রয়েছে তারা কিন্তু ওই চাল ঝামেলা এইগুলোকেই তুলে ধরে। এখনকার মানুষ কিন্তু ঝামেলা কন্ট্রোভার্সি এগুলো দেখতেই পছন্দ করে, সেই জন্যই তো এই দোকানের ভার্সেস এই দোকান এর কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করে, কারণ এগুলো করলে বেশি বেশি ভিউজ আসে। আর এখন কিন্তু মানুষ ভিউজের জন্যই সমস্ত কিছু করছে, তাই আমি বলবো যে অবশ্য নিজেদের ভিউজের জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে এরকম করাটা আমার মনে হয় না যে ঠিক কাজ। তাই যতগুলো ফুড ব্লগার রয়েছে আমার মনে হয় যে আসলত যে বিষয়গুলো ফুড ব্লগারের প্রশ্ন করার দরকার সেই প্রশ্নগুলো করাই আমার মনে হচ্ছে বেস্ট। বন্ধুরা আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তো বাই বাই।